জাআকুম মিনাল্লাহি নূর। আর নবী বে মেডি দলানো আর প্যারা নবী মুস্তাফা বে আল্লাহর কুদরতুর নূর পাক। জোরে হনা সুবহানাল্লাহ। বে কি হনা নূর নূরের খাসাই কি কষ্ট না হলো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ লাইকুম উম্মতের মায়াই নবী কান্দেন যারে যার। উম্মতের মায়াই নবী কান্দেন যারে যার। মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহ। নূরের নবী মারহাবা নূরের নবী দয়াল নবী নূরের নবী মারহাবা হনা নূরের নবী দয়াল নবী। আর জোরে মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহ। মা আমেনার কোলে যখন এলেন নবীজি। মা আমেনার কোলে যখন সিজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রাব্বানা বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না। বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না। গুনাহগার উম্মতের জামিন পাক সরবার। মাফ করে দাও উম্মত গুনাহ মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। নূরের নবী নূরের নবী মার দয়াল নবী প্রাণের নবী জিন্দা নবী হায়াতুন নবী। মারহাবা মারহাবা নবী দিয়া আমার। মাফ করে দাও ও হে উম্মত গুনাহ। মাফ করে দাও ও হে উম্মত গুনাহ। প্যারা হাজরিন এই কারণে সাফা মারওয়া দাম বেড়ে গেল। সম্মানী হয়ে গেলেন মর্যাদাবান হয়ে গেলেন। আর একটা কথা বলি আমার রাসূল মদিনা শরীফ যাওয়ার পরে আমার রাসূল মদিনা শরীফ যাওয়ার পরে রাসূল পাক একটা মসজিদ বানালেন। ওই মসজিদের নাম মসজিদে নববী। সুবহানাল্লাহ। এই মসজিদে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। ওই মসজিদ আমার নবী বানালেন খেজুর পাতার ছাউনি দিয়ে। দেওয়াল দিয়েছে খেজুর পাতা দিয়ে, ছাউনি দিলেন খেজুর পাতা দিয়ে। কিন্তু এই মসজিদে ফ্লোর করতে পারে নাই। এক খাটু বালির উপরে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল এই মসজিদে নামাজ পড়তেন, নামাজের ইমামতি করতেন। রাসূল পাক আজকে নামাজের ইমামতি করলেন। আজকে নবীজি নামাজের ইমামতি করলেন। ফজরের নামাজে সিদ্দিক আকবর মুসল্লি, ফারুক আজম মুসল্লি, উসমান গনি জিন্নুরাইন মুসল্লি, শের খুদা মওলা আলী মুসল্লি, নবীর সাহাবীরা মুসল্লি। কিন্তু নামাজের ইমামতি করলেন আমার দয়াল নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। আমার রাসূল নামাজ পড়লেন, ফজরের নামাজ।
নামাজ পড়ে সিদ্দিক আকবরের ঘরে চলে গেলেন, ফারুক আজমের ঘরে চলে গেলেন, উসমান গনির ঘরে চলে গেলেন, সাহাবীরা নিজ নিজ ঘরে চলে গেলেন, আমার নবীও চলে গেলেন। কিন্তু শের খুদা মৌলা আলী ফাতেমার স্বামী হাসান হোসেনের আব্বাজান হযরত মৌলা আলী, যিনি বেলায়েতের সম্রাট, যার থেকে বেলায়েত বের হয়েছে, আমার নবী বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। হে দুনিয়ার মানুষ, আমি নবী হলাম জ্ঞান বিজ্ঞানের শহর, আমি নবী হলাম জ্ঞান বিজ্ঞানের শহর। দুনিয়াতে যত জ্ঞান বিজ্ঞান আছে, পদার্থ বিজ্ঞান, রাসায়নিক বিজ্ঞান, এভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যত ধরনের বিজ্ঞান আছে, রাষ্ট্রবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, পারিবারিক বিজ্ঞান, যত রকমের জ্ঞান বিজ্ঞান আছে, আমার নবী বলেন সমস্ত জ্ঞান বিজ্ঞানের শহর হলাম আমি নবী মুস্তাফা। কিন্তু এই শহর থেকে কিয়ামত পর্যন্ত এলম বের হবে, যে যতটুকু নিতে পারবে সে ততটুকুন বেলায়েতের পাওয়ারফুল হবে। কেউ গৌসুল আজম হয়ে গেলেন, কেউ গৌস মুখতার হয়ে গেলেন, কেউ আহমদুল্লাহ মাইস ভান্ডারী হয়ে গেলেন, কেউ শাহ সিকুট হয়ে গেলেন, কেউ হাফেজ কারীম উদ্দিন নুরুল্লাহ হয়ে গেলেন, কেউ আশরাফ আলী শাহ হয়ে গেলেন। সারা পৃথিবীর জমিনে বেলায়েতের মেন্টাল লাইটগুলি এক একটা এসে পুরো দুনিয়ার জমিনে আলো দিতে আরম্ভ করে দিল। আরো জোরে বলেন না। আমার রসুল বলেন ওই এলমের শহর হলাম আমি রসুল, কিন্তু ওয়ালিউম বাবুহা, এই শহরের দরজা হলো আমার শের খুদা মৌলা আলী। মৌলা আলী, এই মৌলা আলীর সাথে যারা সম্পর্ক রেখেছে, মৌলা আলীর বেলায়েতের মহাসমুদ্রে যারা ডুব দিয়েছে, এরা ইমামে হুসাইন হয়ে গেছে, এরা ইমামে হাসান হয়ে গেছে, এরা ইমাম সাইনুল আবদিন হয়ে গেছে, এরা মুসা কাজেম হয়ে গেছে, এরা জাফর সাদেক হয়ে গেছে, এরা গৌসে আজম দস্তগীর হয়ে গেছে, এরা হাফেজ কারীম উদ্দিন নুরুল্লাহ হয়ে গেছে, এরা শাহ সিকুট হয়ে গেছে, এরা গৌসে মুখতার হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এলমের সাগর, এলমের শহর রসুল, আর সেই এলমের দরজা হলো শের খুদা মৌলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মৌলা আলী কিন্তু আজকে মৌলা আলী কিন্তু মসজিদ থেকে যায় নাই, সবাই চলে গেছে, মৌলা আলী মসজিদে রয়ে গেছে। মৌলা আলী রয়ে গেলেন। এখন সবাই যখন চলে গেল, সবাই যখন চলে গেলেন, মৌলা আলী রয়ে গেলেন। আমার নবী ঘরে গিয়ে বিছানায়, আমার নবী আরামে, আমার রসুল আরামে শুয়ে গেলেন। সমস্ত সাহাবীরা আরাম করা আরম্ভ করে দিলেন, কিন্তু মৌলা আলী ইনি মসজিদের দরজা জানালা বন্ধ করে ইনার জামাটা খুলে ফেললেন। জামাটা খুলে মৌলা আলী নিজের পিঠটা, নিজের পিঠ মসজিদে নবী শরীফের বালুর সাথে লাগায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। মৌলা আলী জামা খুলি নে পিঠ ঠান্ডা লাগাই দিয়ে নবী শরীফের বালুর লাগে, গড়ে গড়ে খান্দে। একবার উত্তর দিকে যায়, আর একবার দক্ষিণ দিকে যায়, ছোট বাচ্চার মতো শাসা করে কান্দে, ফুপিয়ে ফুপিয়ে কান্দে। সবাই তো ঘুমিয়ে গেছে ফজরের নামাজের পরে, কেউ শুনে না। আমার রহমতে দু আলম ইমামুল আম্বিয়া আমার রাসূল ঘর থেকে হুজরা থেকে কান্নার আওয়াজ পেলেন। কিরে সবাই চলে গেছে, কে কান্নাকাটি করছে?
আমার রাসূল ঘুমের বিছানাতে উঠে গেলেন, দৌড় দিয়ে এলেন, মসজিদে নববী শরীফের দরজা খুললেন। আমার রাসূল দরজা খুলে দেখতেছে ওই মসজিদের ভিতরে শের খোদা মওলা আলী গড়ায় গড়ায় কান্না করছে। রাসূল পাক ডাক দিলেন, আমার রাসূল ডাক দিলেন, ও মওলা আলী শুনো, তুমি কাঁদছো কেন? মওলা আলীর কান্নার কারণ কি? মওলা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার মানুষ নই, আমি হলাম মক্কার মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে মহব্বতে ভালোবাসায় দেশ বেশ বাড়ি গাড়ি দুনিয়াদারির সবগুলো ত্যাগ করে মক্কার জমিনের আড়াল্লা ফাড়াল্লা ত্যাগ করে আমি আলী মদিনায় চলে এলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি নিদামি মানুষ, আমার কোনো দাম নাই, এই কারণে আমি নিয়ত করেছি আমার চেয়ে মসজিদে নবী শরীফের বালুর দাম হাজারো কোটি গুণে আমার চেয়ে দামি। আমি যদি এই বালুর সাথে আমার পিঠটা যদি লাগায়া দিয়ে আমি যদি কাঁদতে থাকি, এই বালির উসিলায় আল্লাহ আমি মওলা আলীর দামটা দুনিয়ার জমিনে বাড়ায়া দেবে। আরো জোরে বলেন না। কি আল্লাহ বেদে যতক্ষণ পর্যন্ত জান এবং রক্ত আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সুন্নিয়তের কথাই হন করিব, আরো কথা চলিব দে ইয়ার মধ্যে কি উইতেরও কথা নচলিব, সুন্নিয়তের কথা চলিব দে, কারণ সুন্নিয়তের কথাই হইলে মাটি বানা গিয়ে দে, ঠিক কিনা খাও না? এগিন কি আল্লাহ এগিন মন আল্লাহ এগিন দে নিজের ইমান আমল মজবুত করিবের আল্লাহ এই সুন্নিয়তের এই মাঠ ময়দানরে আল্লাহ রক্ষা করিবেন, আল্লাহ রক্ষা করক, হেফাজত করক, আর ইমান আমলের মজবুত করে দোকা আমিন হ না। শের খোদা মওলা আলী উনি এইভাবে বালির উপরে গড়াচ্ছে। রাসূল পাক জিজ্ঞেস করলেন, ও মওলা আলী কেন গড়াচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, এই বালির সাথে আমার দয়াল নবী মুস্তাফার কদম পাক লেগেছে। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূলের কদম পাক লেগেছে, নবীর কদম পাক লাগার কারণে এই মসজিদের বালির দাম বেড়ে গেল। আমি আলীর চেয়ে এই বালির দাম কোটি গুণে বেড়ে গেল। এই কারণে আমার পিঠটা বালির সাথে লাগিয়ে আমি গড়ায় গড়ায় কাঁদতেছি, আল্লাহ যেন আমার দামটা বাড়ায়া দে। দামি জিনিস সম্পর্ক লাইলি দাম বাড়ি যা হয় না, দামি জিনিস সম্পর্ক লাইলে দাম বাড়ি যায়। আর তাই ভাই আজ যেতে খতনা করেন একখান দামি হাম ইয়েন হলো যে তার দয়াল নবী মুস্তাফার মিলাদ পাকের সেটিং করে দিয়ে আর ভাইয়ের দাম আল্লাহ এবং রসুলের দরবারে বাড়ি গিয়ে সুবহানাল্লাহ। শুধু ভাইয়ের দাম না, যারা শীতের দাম বাড়ি গিয়ে ফারাইল্লার দাম বাড়ি গিয়ে 40 দিন পর্যন্ত খোদার কুদরতের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়ে বিপদ আপদ ব্যাগ কোন হেফাজত করে কোটি কোটি ফেরেশতা আল্লাহর হাজাত তুললি সুবহানাল্লাহ। দামি হাম অতএব মারহাবা ইয়া आलमीन नूर रब से जिनका नूर पैदा हुए वो जमाल किबरिया पैदा हुए। मरहबाया মক্কা শরীফকে দামি বানানোর জন্য
আল্লাহ কাবা শরীফ বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কাবা শরীফ খন্ড বানিয়েছে বাংলাদেশের না, পাকিস্তানের না, খন্ড বানিয়েছে মক্কা শরীফ। দেখো না গিয়েও নেন রে আল্লাহর বারবার লাগে দেখি আল্লাহ আরো লজেবের অনারার লজেবের আল্লাহ সাহেবের তৌফিক দান করুক, আমিন হ না। সোনার মদিনার সাহেবের আল্লাহ সুযোগ দক, আমিন হ না। মক্কা শরীফ আল্লাহ কাবা শরীফ বানাই দে, ইয়ে পৃথিবীর মাঝখান। কাবা শরীফ ইয়ে পুরো পৃথিবীর মাঝখান, সারা পৃথিবীর মাঝখান। বেমান সাগর, বেমান সাগর মাঝে মাঝে নাবি কলে ফসিনি বেল্লাই মাঝখানে ইতরা লাল বাতি দিয়ে বয়া দিয়ে কি দিয়ে দে খন্ডে সাগর, সাগরের মাঝখানে কি দিয়ে দে জলে বেমান সাগর, গহীন সাগর এখন দিয়ে দি কিল্লাই ফসিনি বেল্লাই। তো আল্লাহ বন্দরে খোদার ফসিনি বেল্লাই পৃথিবীর মাঝখানে আল্লাহ আল্লাহর কুদরতের একখান ঘর বানাই, ইয়ার নাম হইছে কাবা। জোরহান ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, খোদায়ে খদিয়াম প্রথম ঘর। ইয়ার আগে পৃথিবীর জমিনে তার কোনো ঘর আছিল, আর কোনো ঘর হন, আর কোনো ঘর ইয়েন নূহ আলাইহিস সালামের তুয়ানো, নূহ নবীর জামানত আল্লাহ গো তুয়ান দিয়ে গো কি দিয়ে দে। এই তুয়ানত মাঝি আল্লাহর গরিয়েন বাইগি গুই নিশানা সানো আছিল ফানি উড়ি রে গাছপালা গরবারি যা যা আছিল বেকিং গি গুই আল্লাহর গর, আল্লাহর গর পানির চালায় নিশানা নো আছে। আল্লাহ গরিয়েন আবাদ করে দে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। জোরহানা সুবহানাল্লাহ। এই আবাদ করে বিল্লাই খোদা তুন মনই দে আল্লাহ ইব্রাহিম খলিলের খোদা অনেক হাজার এবং ইসমাইলরে মক্কা শরীফ লয়ে না এই মরুভূমির মধ্যে রাইনে চলে যাবে। হযরতে ইসমাইল আলাইহিস সালামের বয়স যেতে 70 বছর। তখন আল্লাহ হযরত ইব্রাহিম খলিলরে আল্লাহ নির্দেশ দে বন্ধু ওনার গরগান আবাদ করো, আর গরগান বহুত দিন পর্যন্ত বাই ফরি থেকে দে নিশানা পর্যন্ত নাই, ওনা আর গরগান তৈরি করো। সুবহানাল্লাহ। ও খোদা কেন বানাই গরগান বানাই কেন? খোদা তুমি কিছু গরম পড়তো না এন্ড আল্লাহর গরর সাম্মুদি ফুসুদি বেকম ফার অলর ভিতরে আল্লাহর গরর সাম্মুদি গো ফাদ দেখা যায়। ফার ইবার নামাইদে জবলে কাবা, ইবে কাবার পাহাড়, ইবার কাবার পাহাড় কিল্লা হোক হইতরি আল্লাহ গরিয়ান বানাই বিল্লাই। গরিয়ানোর ইট, গরিয়ানোর সোনা, গরিয়ানোর সিমেন্ট, গরিয়ানোর রড যা কিছু ইনস্ট্রুমেন্টস লাগবো একিন বেকিন বেস তুতুন ফেরস্তা দি এ ফার ইবার মধ্যে ফেলে দিতে। সুবহানাল্লাহ। এই কারণে ফারিবের নাম কি জবলে কাবা, জবলে কাবা। বন্ধু অনেক কাবা জবলে কাবা তো ইট বালি সিমেন্ট থেকে নানিয়ে না অনেক গরিয়ান বানাইবেন। গরিয়ান কি করবেন? বানাইবেন, বানাইয়ে বানানোর পরে আস্তে আস্তে যেতে মাথার উদ্দেশ্যে গই দেওয়াল আর ইট লাগানো ফরের। তখন আল্লাহ তাআলা একখান ব্যস্ত পাথর পাঠায়ে ইয়ানোর নাম ইদে মকামে ইব্রাহিম। কাবার মাড়ত ফাতুরিয়ে এখনো আছে, কাবার মাড়ত ফাতুরিয়ে এখনো আছে। ফাতুরিয়ে নুনমদি ইব্রাহিম খলিল যেতে ফাতুরিয়ে উঠি
ইয়ান স্প্রিং এর মতন ফাতুরিয়েন হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামের দেওয়ালের উদ্দি তুলি দি লিপজেন উর্মিকে তুলি দে এ মকাম ইব্রাহিমিয়ান উত্তিয়েলি ফাতুরিয়েন ইব্রাহিম খলিলুর উরে কি করি দে তুলি দে নিসুত্তর ইসমাইল আলাইহিস সালাম ইটললেনা বাফরে দে বাত ললেনা দে জওয়াল্লা হামগর দহরে হযরত ইসমাইল আলাইহিস সালাম জুরহানা সুবহানাল্লাহ 27 দিন লাগি কদিন লাগি দে 27 দিন আল্লাহর ঘর বানাই কি ও খোদা কেন করতাম খোদা আলাইকাল আযান ওয়া আলাইনাল বালাগ বন্ধু আবু কুবাইস পারুদ্দিনে বন্ধুরে অনেক সারা দুনিয়ার মানুষ হলরে এই ঘরত আয় বিল্লাহ দদ ও খোদা তুন মাইক নাই স্পিকার নাই মাইক সারা স্পিকার সারা পারুদ্দিনে ডাক দিলি খজনু নিবু আল্লাহ খদে বন্ধুরে ডাক দিবেন দনে কিন্তু আয় খুদার খামই দে বন্দলর খানা খানে ফসাই দন ইব্রাহিম খলিলে ফারুতুরিন কোথায় গো কি মারকি বেকুনর কি আরা দুনিয়ার মানুষ বেকুনর কি মারকি দে কেউ মারফেডের ভিতরে দুনিয়াতে এখনো কেউ রুহানি জগৎ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ডাকিবে রে মারফেড তাছে দিবের খাসো ফসাই দিয়ে দুনিয়াত নয় দে এগুনের খাসো এই আওয়াজিবে ফসাই দিয়ে জিবে আওয়াজিবে উন্নীত জীবন একবার হইলো আল্লাহর ঘর খানায় কাবা দেখিব সুবহানাল্লাহ আওয়াজিবে জেউন্নি ইবে রিকশাওয়ালা বেটালা গাড়িওয়ালা ইবে দিন মজুরক আওয়াজিবে জেউন্নি আল্লাহ ইবারে যে কোনো ভাবে আল্লাহর ঘর খানায় কাবার লয় যে কাবা শরীফ দেখাই সুবহানাল্লাহ এই কাবায়ম বানানোর পরে ইয়ামানের জালেম বাদশা আবরাহা ইতো হদে এই মক্কার মরুভূমি ঘর বানাই দিয়ে লই দুনিয়ার মানুষ বেকম ফলে গিয়ে গই আর ইয়ামন শর্ত ইয়াত কোন দামি শহর এন্ডে বড় বড় বিল্ডিং হল আছে এন্ডে হোটেল আছে সারা দুনিয়ার পর্যটন কেন্দ্র মানুষ ইয়ামনত নয়নে অন্য মরুভূমিত কিলে যায় ইতো হদে হদায় আর মানুষ হলরে যাইতাম দিতাম না আল্লাহর ঘর জেললে হুবহু ইল্লে করিনে দৃশ্য দিনিতি ইয়ামনত এখন কি বানাই ঘর বানাই হনা ইয়ামনত এখন কি বানাই তে ঘর বানাই আরে সারা দুনিয়া যদি দুনিয়ার মানুষ হলে আল্লাহর ঘরের মতো গড়ি যদি ঘর যদি কেউ যদি বানায় পাকিস্তানত বানাই দে হিন্দুস্তানত বানাই দে লন্ডনত বানাই দে আমেরিকাত বানাই দে খনিকা যদি অজগরি বিল্লাই যার ইতে আমেরিকাত গিয়ে গড়িয়ানো অজব না যত্তরে আসল ঘর ওই কাবা মক্কা শরীফ যতক্ষণ পর্যন্ত আরফাতুর ময়দানত অনফসিং ন পারন তত্তরি কোন রস ন অনরস নয় ইয়ান আল্লাহ নিয়ামতি আল্লাহ কি মক্কা শরীফ জুরহানা সুবহানাল্লাহ ইতেন্ডে বানানোর পরবনো স্যার মানুষ এন্ডে তখন ইতে সিদ্ধান্ত লই দে কথা আর গর ইয়ানোর যদি তাজা করতাম চাই মক্কার গর এম ভাঙি দম করিব মক্কার গর ইয়ান কি করি দম করিব তারা মাথা তো মক্কার গর ইয়ান কি করি দম করিব মক্কার গর ভাঙি দম করিব মক্কার গর ইয়ান এই মক্কাত মধ্যে আইয়ে ওই আরফাতুর মাঠ পারইন একখান মুজদালিফা আছে এই মুজদালিফা জায়গায় না লাল চিহ্ন দিয়ে রাখি একখান জায়গা জায়গায় মধ্যে খুদাই তারার মারি ফেলি দে জায়গায় মধ্যে খুদাই তারার কি করে ফেলি দে তো আজি হলে জায়গায় মধ্যে নথাকে লাতি একরা আজি হলো তুল কোলা আকাশ নিচে মুজদালিফা তন ভরে কিন্তু জায়গা জিনো দেই সার করে মাইকে জায়গায় মধ্যে আজি হলে নতাকে ইয়েনো তাইলে আজি হলো বিজলির চাইতে দ্রুত গতিতে দৌড়িয়ে না জায়গায় ফারি যাগুই ইয়ের হইতো গজব জায়গা ইয়ের রহমতের জায়গা ন সুবহানাল্লাহ
ইতে তাগির আল্লাহ ফাটার ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল আল্লাহ গুরু গুরু সুড়ো সুড়ো খদকুন পাখি পাঠায়ে ফাঁকিয়ে গুনুর নাম ওই দে আবাবিল এগুলোর নাম কি হয় না গুরু গুরু ফকি আল্লাহর গরদ মাঝি আসরের মাগরিবের টাইম হইলে চ্যানেল খুলিয়ে চাইবে ফজরের টাইম হইলে চ্যানেল খুলিয়ে চাইবে যারা নজন দেবেন দে যে আল্লাহর গরদ মাঝি গুরু গুরু ফাঁকি গুণ আল্লাহর গরদ চতুর্দিকে ঘুরে আল্লাহর গরদ মাঝি কি তাহাজ্জুদের নামাজ ওয়াক্ত হইলে গুণ ঘুরে ফজরের নামাজের ওয়াক্ত হইলে গুণ ঘুরে আসরের পরে মাগরিবের আগে আগে গুণ ঘুরে কিন্তু উগ্র উগ্র ফক্কি আল্লাহর গরত মাঝে উগ্র ফক্কি ফাইখানা ন করে আল্লাহর গরত উগ্র ফক্কি কি ন করে এগুলো তুম ফাইখানা গরিবের হাজত হলি এগুলো তুম মল ত্যাগ গরিবের হাজত হলি এখন হেরমর বাইরে যাগুই যেহেতু এই ফক্কি গুণ যারা দিয়ে আল্লাহর কুদরত রেখান রহমতের বাগান সুবহান সুবহানাল্লাহ ফাঁকি জানি দুই তিনটে জানোয়ার নজর দে ওয়া শেষ করে দিম না प्यारा हाजरीन हज़रत इब्राहिम खलील ओई कोरियन बनाई किंतु अब्राहम जालिम बादशाह ইয়ানোরে ধ্বংস করে দিবে লাই সৈন্য লয় না সে আর আল্লাহ কুদরতি সৈন্য পাঠাই দে এগুলোর নামই দে আবাবিল ইতারার আল্লাহ টম্বম দি গুরু গুরু ফক্কে গুরু মধ্যে কি দিয়ে দে টম্বম খানা কি দিয়ে দে টুড়ুত মধ্যে উগ্গ ফাতর দুই টেঙ্গা দুবো টুড়ুত উগ্গ দুই টেঙ্গা সনাপুর উত্তর ছোড়ো খানা সনাপুর উত্তর ছোড়ো ফাতর কানা ওয়া আচ্ছা খসাই এক বস্তা যদি উগ্র সোনার বস্তা যদি আনি অনার মাথার উদ্দি সোনার বস্তা যদি ডালি দো আর মাথার উদ্দি ডালি দে আর ভাইয়ের মাথার উদ্দি ডালি দে খনিকা মরিব না কারণ মাথার দে সোনার বস্তায় বেকুলি না ডালি দিয়ে দেরি অনার গাত পেরকে দেরি ওর উত্তর সোনার বস্তায় ডালি দিয়ে অনার গাত দিয়ে মরিব না মানুষ তারা মানুষ মরিব না গুরু গুরু সোনার বস্তা উদ্দি ডালি দিয়ে মরিব না তো এই গুরু গুরু সোনাবুড়োর মতন ফাতর ফেলা ফাতর দিয়ে দেখো দায় ফাতরে কোন মধ্যে হারা হুবের মারিব কোন মানুষের মারিবেন নাম লেখা আছে ফাকিয়ে মানুষ হুবের মারিব মানুষের নাম ফাতরের মধ্যে কি আছে ফাতর তিনি মধ্যে লেখা আছে বাইরের কোন মানুষের মারিবের সুযোগ বাইরের মানুষের মারিবের সুযোগ নাই ফাতরিবে জাল্লায় নিতে রে মারিবে ইতে রে মারিব শুট করিব দেন হলো বেশ কম নাই শুট করিব কি নাই ফাতর কি রে ফাতর যারা মারগি ইতা আটা আটা হয়ে গিয়ে ফাজালাহুম কাসবিম মাকুল আল্লাহ কোরআন হাকিমত হবে মেডিত মদিয়া আটা হয়ে গিয়ে ইতর তোই ফানাসা ইতরে মারগে তো তোই ফানাসা ইল্লে গুরু গুরু ফাতর কি রে তোর দাম বাড়ি গেল দি তার মধ্যে ফাতরের দাম কে গিয়ে নিশ্চয় কোনো কারণ আছে এই গুরু ফাতরির দাম বাড়ি গেল কি আছে কারণ কিয়া হয়তো ফাতরি বেল্লা আল্লাহর কুদরত রাত বাজি দে জোরে হনা সুবহানাল্লাহ আল্লাহর কুদরত রাত যেতে বাজি যত গুরু ফাতরুল লগ ফাতরিবে আল্লাহর কুদরতের হাতুল লাগে হাতুল যেতে সম্পর্ক হই যত খোদার কুদরত রাতুল লাগে বাজি তখন ফাতরিবে দাম বাড়ি গই ইবে অ্যাকশন করে দুনিয়ার রাসায়নিক অস্ত্র দুনিয়ার কাপুরস্ত্র দুনিয়ার বুলডোজার দুনিয়ার রাসায়নিক অস্ত্র দুনিয়ার কেমিক্যাল দুনিয়ার জাতাকিন
অস্ত্রল আছে এখানে তোরা আরো দাঁড়ালো কে গিয়ে অস্ত্র গিয়ে জোর হন সুবহানাল্লাহ কে গে দে এ দাম বাড়ি গে দে ফাতরের দাম কে গে দে ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা আল্লাহ কোরআন পাক বয়ান দে ও রাসূল ওরে কাফর আর ফাতর মারো ইবে মারিবেন তো অনে কিন্তু অনরতে মারিবেন দে আই খোদা জোরহানা সুবহানাল্লাহ তখন ফাতরিবের দাম কি তারা নবাতে ফাতরের দাম কি দে গুড়া ফাতর সারা বড় উত্তর ছোটাইবের দাম বাড়ি গিয়ে ইবে মানুষের মাথাত ফেলি মানুষ মরে যাগুই টুডুস ইবে কি যাগুই পুরুষে যাবে গই ইবে আটাল্লা মিশে যাবে গই উগ্গ গুড়া ফাতর মার কি দে ইবের আতরি গুদ্দি বেকিং কি গই বাইরে গই গই শেষে গই গই অথচ সরার বস্তা আজীবন যদি বন্দার মাথার উদ্দি ফেলালে বন্দা মৃত্যু ইবে মারকে বন্দা মেডেল লগে মেয়ে গিয়ে আটাই গিয়ে কারণ কি হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহ সম্পর্ক ইদি জোর হন সুবহানাল্লাহ আর জোর হন সুবহানাল্লাহ অতএব আর আবু তাহের ভাই এতানো রাজে মাহফিল এতানো রাজে অনুষ্ঠান এতানোর আজিয়ার সারা দিনের ইন্তজাম গত হালিয়ার ইন্তজাম মানুষ আড়াইলা ফারাইলা বেকুনের দদি দাইসিদা খাদ দেয় গিম বরকত গি তাবারুকে গি ফজিলত গি দামিয়ে গি কিয়া হতে এগিন সাধারণ ন এগিন বিয়ে বাড়ির অনুষ্ঠান ন ইয়ানুল্লাহ আর পিয়ানো নবী মুস্তাফার শরীয়তুল্লাহ সম্পর্ক গই গই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আর ভাই বাইক দিতে আর ভাইয়ের ফুয়া বাইক দিতে আর ভাইয়ের পরিবারও বাইক দিতে ইতারা দামি আল্লাহ রহমর দামি হাম গড়ে গড়ে বললাই আল্লাহ তার ক্ষমতা দান করুক আমিন হনা আরো জোর হন এগিন গরিবেন খতনার অনুষ্ঠান গরিবেন বোধ কিয়া হদে 7 দিনের দিন গরিবলাম পড়িব 7 দিনের দিন নফাল্লি নাম 7 দিনের দিন রাখিবে নফাল্লি 14 দিনের দিন রাখিবে নফাল্লি নাম 21 দিনের দিন রাখিবে আকিকার 7 দিনের দিন করিবে 14 দিনের দিন করিবে নফাল্লি 21 দিনের দিন করিবে নফাল্লি জীবনের যে কোনো সময়ে এই আকিকা করিবে আর প্যারা রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইমাম হাসান এবং হুসাইনের নাম পাক আর রাসূল 7 দিনের দিন নিজে রাখি এবং 7 দিনের দিন তারা আকিকা করি কিতাবুল লাখদ হাসান এবং হুসাইনের আর প্যারা নবী মুস্তাফা খতনার ব্যবস্থা করি সুবহানাল্লাহ এই কারণে এগিন গরিবে এগে মুরব্বী হলোর নানা নানির দায়িত্ব মা বাপুর দায়িত্ব ইমানি দায়িত্ব এবং কর্তব্য এগিন ইসলামের নিদর্শন সৌন্দর্য সংস্কৃতি এগিনের দ্বারা ইসলামের সুন্দর বাড়ে ইসলামের সৌন্দর্য বাড়ে মুসলমানের চিহ্ন ফাজা এই কারণে এগিন নবী রাসূল হলে বুজুর্গান দিন হলে এগিন এই সমস্ত কাম এগিন গড়ি গিয়ে আর খতনা গরিবের ব্যাপারে কোরআনত নাই খতনা গরনের ব্যাপারে হন্দ নাই খানা খতনা গরনের ব্যাপারে কোরআন খতনার ব্যাপারে আসদ আল্লাহ রাসূলের হাদিসে মুবারাকা আল্লাহ রাসূলের হাদিসে পাকের মধ্যে খতনা গরনের ব্যাপার আছে এই কারণে আর এই খতনার অনুষ্ঠান নিয়ে ঘুরি আল্লাহ আর অনরারে এই সমস্ত অনুষ্ঠানে কিন শরীয়ত সম্মতভাবে গরিবেল্লাই আল্লাহ তৌফিক দান করুক আমিন হনা একজন অজ্ঞ প্রশ্ন করত দে হযরত জানাজার নামাজের পরে মুনাজাত করেন ইয়েম বোধ কিয়া বাঁধা দে আবার বোধ কিয়া ভালো মনে করে বোধ কিয়া বাঁধা দে বোধ কিয়া কি করে ভালো মনে করে অনরার এন্ডে জানাজা না খানা জানাজা না হনা তো জানাজা ও দে মানুষ যে মারা গিয়ে মানুষের নামাজ রোজা হজ যাকাত ইবাদত বেকিম বন্ধ মরাল্লাহ ইবাদত নাই মরাল্লাহ কি নাই খেয়াল রাখবে মানুষ মারা যালি ও মানুষ মারা যালি মানুষের ইবাদত বন্ধ মানুষ মারা যালি রোজা রাহম ফিরত না নামাজ পড়ম ফিরত না যাকাত দান ফিরত না নামাজ পড়ম ফিরত না ইবাদত করন ফিরত না এগিন মরাল্লাহ না এগিন হইতে জিন্দাল্লাহ এগিন খাল্লাহ হয় না মানুষ মারা যাবে ওরে আমল বেকিম বন্ধ খাস বেকিম কি হয় না বন্ধ টিয়া পয়সা দন দৌলত ঘর বাড়ি জায়গা সম্পত্তি মানুষ একখানো খবর লাগিয়ে না হলো গিয়ে দে
তিনজন খর ফিন্দি রে প্রধানমন্ত্রী তিনজন খর ফিন্দি কি গই মন্ত্রী তিনজন খর ফিন্দি কি গই রিক্সাওয়ালা সাথে তিনজন খর ফিন্দি রিক্সাওয়ালার যে সাদা খর দিয়ে অত দিয়ে প্রধানমন্ত্রী দিয়ে দেখো বেশ কামাছে না হন খবর দিবে কুরকি রিক্সাওয়ালা দিবে প্রধানমন্ত্রী লাইবে বেশ কামাছে না হন বেকিন দুনিয়া লাগি গই কিছু লই যাই নাও পারে লই যাইবার সুযোগ নাই অতএব মানুষ জীবে মারা গিয়ে অনর বাপ অনর ভাই অনর বন্ধু অনর আত্মীয় অনর দাদা অনর নানা নানি ইতারা এতকে হাজার হাজার কোটি টিয়ার সম্পত্তি দিকে দে কি মুস মারি মারি খাই ফেললে না হ্যাঁ কইলে পুরে খাই ফেললে খতম মুনাজাত নাই ফাতিহা নাই দুরুজ নাই একিন কিল্লা হজলে চার গোল হতো হই না উইতার সম্পত্তি বেকিন খান নি ঠান্ডা চলে খাইতে খাইতে লাশ করি ফেলা তারার খোঁজ এখন খরচ হইব মানুষ নাই বাংলাদেশের মধ্যে কিনে দি খোঁজ হইব এখন কিনে দি এইটার এইটার চলে ইং করতে করতে শেষ চলে অতএব জানি রাখবেন আর রাসূল হাদিজা সাল্লাইতু আলাল মাইয়্যিত বাবু দাউদ শরীফ আছে আর বহুত বড় বড় হাদিস পাকের কিতাব আছে এই হাদিস স্পষ্ট আছে যে তোমরা জানাজার নামাজ যেতে ফিরগু জানাজার পরে খালেস নিয়তে ফাখলিসু লাহু দুআ তোমরা মাইয়াতুল্লাহ খাতার ভাঙ্গি নে খাতার তার নাম হতে খাতার ভাঙ্গি নে খন সুন্নি হলে জানাজা ফিরগি খাতার অদা খাতার তাই নে দোয়া করি না জানাজার পর কি করি ফেলে হাতার ভাঙ্গি ফেলাই হাতার ভাঙ্গি নে হাজ করি মাইয়াতুল্লাহ কি করে দে দোয়া করে দে ইয়ান হাদিসে পাকত আছে এই কারণে আরা মাইয়াতুল্লাহ কি করে দি আর ইতারা যারা ইয়ানের বেদাত বিলে হয় ইতারে মুরব্বি হলো ফতোয়া দে বন্ধ ইবুক ফতোয়ার কিতাব দেবন্ধুত্ব এই কিতাবত মধ্যে ইতরাই লিখে গিয়ে দে যে কি হ্যাঁ জানাজার পরে দোয়া করিতে পারিব তবে বিচ্ছিন্ন ভাবে মানে কাতার বন্দিই না কাতার ভাঙ্গি নে পৃথক পৃথক হই নে তো আর সুন্নি হলো তো পৃথক পৃথক হই নে কি করে দি আর কাতার ভাঙ্গি নে কি করে দি আর মাইয়াতুল্লাহ দোয়া করে দি আর যার গে কি লাগে তাহলে বুঝাতা দি তার কিতাবত দোয়া করেন না তারা না মাত্র দিই তার কিতাব তো দোয়া করেন না কি আছে শুধু দোয়া না জানাজার পরে শুধু দোয়া না দোয়া জানাজার পরে করিবে দোয়াইন খবর দানোর পরে করিবে খবরের ফারত এইভাবে এক মাস পর্যন্ত বই বইরে দোয়া করিবে বছরকে বছর খবরের ফারত বই বই দোয়া করিবে অন্তত পক্ষে নফাইলে জীবনে শুক্রবার হইলে একদিন খবরস্থান যাই না দোয়া করিবে মা বাপল্লাই সব রেসানি করিবে ফাতিহা পাঠ করি জিয়ারত শরীফ পাঠ করি নে খবরত নদী কি পৌঁছাইবে সব পৌঁছাইবে এ মুস্তাহাব এগিন শরীয়ত সম্মত এগিনের ভিতরে কোনো কি নাই এগিনের ভিতরে কোনো ডুপ্লিকেট নাই কোরআন সুন্নাহ মোতাবেক সুন্নি হলে আরা এগিন গরি এগিন শরীয়ত সম্মত এগিন দুরুস্ত এগিন দামি হাম নেকি হাম উত্তম হাম আফজল